মাধ্যমে একজন আরেকজনকে জড়াই ধরতেন। কিন্তু আমাদের সামান্য একটু বেশ কম হইলে বাস একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক ফতোয়া দিয়ে সব শেষ। এটা হলো ইজতিহাদ না বুঝা, রিসার্চ না বুঝা, গবেষণা না বুঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গবেষকদের জন্য দোয়া করছেন যে আল্লাহ পাকের প্রশংসা যিনি আল্লাহ রাসূলকে এই গবেষণা বুঝার তৌফিক দিয়েছেন, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এবার আমরা দেখা গেল কোরআনেও পাইলাম না, সুন্নাহও পাইলাম না, তখন আমরা কি করব? ইলা আকওয়ালিস সাহাবা, আমরা সাহাবায়ে কেরামের কাওলের দিকে চলে যাব যে কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলছেন। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইমাম ইবনে কাসির সুন্দর একটা উপাধি দিয়েছেন আল হেবারুল বাহার। ইমাম ইবনে কাসির বলছে আল হেবারুল বাহার, মানে সাগর, যিনি কোরআনের তাফসীরের বাহার, সাগর। হেবার মানে হলো সমুদ্র, হেবার মানেও সমুদ্র, হেবারুল বাহার। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলা হয় তরজমানুল কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে উপাধি দিয়েছেন যে ইবনে আব্বাস হলেন তরজমানুল কোরআন। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দুজন একই যুগের সাহাবী, একসাথে সাহাবী। অনেক মাসালা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একরকম ফতোয়া দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেক রকম ফতোয়া দিচ্ছেন। কিন্তু দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো তরজমানুল কোরআন, কোরআনের মুখপাত্র। তরজমানুল কোরআন মানে কোরআনের মুখপাত্র। কোরআনের ব্যাখ্যা শিখতে হলে তোমরা আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে যাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে দ্বীনের ফিকহের জ্ঞান, গভীর জ্ঞান দাও, ওয়া আল্লিমহু তা'বীল, কোরআনের তাফসীরের জ্ঞান দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আব্দুল্লাহ বিন আব্বাস রঈসুল মুফাসসিরিন হয়ে গেলেন, তরজমানুল কোরআন হয়ে গেলেন। তাহলে আমরা দেখবো কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন, তারপরে আরো বড় বড় সাহাবী যারা ফকিহ সাহাবী, মুফাসসির সাহাবী, তারা কি বলছেন, তারপরে খোলাফায়ে আরবা তারা কি বলছেন, তারপরে তাবেঈনদের মধ্যে মুজাহিদ, কাতাদা, হাসান আল বসরি, সাঈদ ইবনে জুবায়ের, এরা হলো আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র, এরা কি বলছেন। এইভাবে কোরআনের তাফসীরে আগাইতে হবে। বুঝতে পারছেন কথা? কোরআনের তাফসীর করার সিস্টেম হবে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। নিজের থেকে কোরআনের কোনো কথা বলা যাবে না। যেমন দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে যেটা বেশি বেশি শোনা যায়, আমরা ছোটবেলায় শুনতাম না, ইদানিং শুনি। সূরা আল আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। আচ্ছা, কোরআন পাঠ করা হয়, তোমরা শোনো আর চুপ থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রঈসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন ইন্নাহা নুজিলাত ফি খুতবাতিল জুমআহ। এখানে জুমার খুতবার কথা বোঝানো হয়েছে। যিনি তরজমানুল কোরআন, তিনি বলতেছেন যে আল্লাহ কোরআন পাঠ করা হয় মানে যখন জুমার খুতবা দেওয়া হয় তখন তোমরা চুপ থাকো আর শোনো, এটা বলছেন আল্লাহ পাক। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন এটা জুমার খুতবা, আর আমরা বানাইছি এটা নামাজের মধ্যে। নামাজের মধ্যে ইমাম যখন কেরাত পড়ে, খবরদার মুসল্লি কেরাত পড়া যাবে না। তা আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না, আমরা বেশি বুঝছি, আমরা বেশি বুঝে গেছি। এই জন্য কোরআনের তাফসীরের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, যে দেখতে হবে যে প্রথম কোরআনের ব্যাখ্যা কোরআনে কি আছে, কোরআনের ব্যাখ্যা হাদিসে কি আছে, তারপরে দেখতে হবে কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কোরআনের কি ব্যাখ্যা দিচ্ছেন। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস কি দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কি দিচ্ছেন। তারা বলছেন যে এটা জুমার খুতবা, খুতবার মধ্যে আল্লাহ পাক বলছে যখন খুতবা দেওয়া হবে তখন চুপ থাকো এবং শুনো। আচ্ছা দেখেন, যেখানে খুতবার মধ্যে চুপ থাকা এবং শোনার কথা আল্লাহ পাক বলছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন এক লোক আসার পরে বলছেন যে কুম ফাসাল্লি, সালিক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। যেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন যে যখন জুমার খুতবা দেওয়া হবে তখন চুপ থাকো, শুনো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 রাকাত নামাজ পড়ো খুতবা দেওয়াকালীন। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত বুঝেন নাই? জি, এতক্ষণ কি বললাম যে কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের ব্যাখ্যাদাতা, তিনি বলতেছেন খুতবার সময় 2 রাকাত নামাজ পড়ো।
তাহলে তিনি কোরআন বুঝে বলছেন না না বুঝে বলছেন? আচ্ছা, যেখানে কোরআন আয়াত নাযিল হয়েছে চুপ থাকো, সেখানে অবস্থায় বলতেছেন 2 রাকাত নামাজ পড়ো। তাহলে আমরা ধরে নিলাম ওই আয়াতে নামাজের ভিতরে ব্যাপারে বলা হয়েছে, এটা ধরে নিলাম, যেহেতু আমাদের হুজুরেরা বলতেছেন, এত বড় বড় আলেমরা বলতেছেন, ধরে নিলাম এটা নামাজের কথা বলা হয়েছে। যদি নামাজের কথাও বলা হয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাফআলুহা ইল্লা বিফাতিহাতিল কিতাব, খবরদার আমার পিছনে কেরাত পড়িও না, তবে সূরা আল ফাতিহা পড়বা। ওখানে আয়াত নাযিল হয়েছে খুতবার ব্যাপারে, সেখানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলে সেটা বৈধ হয়। তো এখানে যদি নামাজের ব্যাপারেও হয়, তাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে সূরা আল ফাতিহা পড়ো। কথাটা বুঝতে পারছেন? আমি বলতেছিলাম যে মানে আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি, এটা বুঝতে হবে। এটা কোরআনের তাফসীরের ধারা না বুঝলে, তরিকা না বুঝলে, তখন আপনি মনে করবেন যে এত বড় রিসার্চ সেন্টারে বলছে, ওরে আল্লাহ, এত বড় মুফতি সাহেব বলছে। এখন ওই মুফতি সাহেব বড় না আব্দুল্লাহ বিন আব্বাস বড়? কোথায় আব্বাস, কোথায় গাব গাছ? কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহু আকবার। কোটি কোটি মুফতি সাহেব, কোটি কোটি রিসার্চ সেন্টার মিলাইলে আব্দুল্লাহ বিন আব্বাসের একটা পায়ের ধুলার সমান হবে? কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস? সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, সবাই বলতেছেন যে এই আয়াত নাযিল হয়েছে খুতবা, জুমার খুতবার ব্যাপারে। আমরা এখন বাইর করছি, আবিষ্কার করছি এই আয়াত নাকি নামাজের সময় নাযিল হয়েছে।